আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব সুন্দর বক্তব্য রাখছিলেন। সময় স্বল্পতার কারণে পর্যাপ্ত সময় দেওয়া গেল না, এজন্য আমরা দুঃখিত। প্রিয় গ্রামবাসী, মহল্লাবাসী, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, গ্রামের মাইয়িতের মাগফিরাতের জন্য মাহফিল, কবরবাসীদের জন্য মাগফিরাত, দুনিয়াবাসীদের জন্য যেন এই মাহফিল ও হেদায়েতের জরিয়া। এই জন্য আমরা সকলেই মাহফিলের উদ্দেশ্যে রাস্তাঘাটের দোকানপাটের সমস্ত কাজকর্ম ফেলে রেখে অল্প সময়ের জন্য মাহফিলে চলে আসি। এই মুহূর্তে আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর নিয়ে আসছেন হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সিরাজি বাঁশগাড়ি। হযরত মাওলানা মুফতি মুবারকুল্লাহ সিরাজি বাঁশগাড়ি হযরতকে হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم. মুসলিম ছিল বীরের জাতি, ছিল সম্মানিত, সেই মুসলিম আজ কেন রে হইতাছে লাঞ্ছিত। দুনিয়ার লাগি করলা তুমি তোমার জীবন খায়, কবরের আযাবের কথা তোমার নাই কো ভয়। দুনিয়ার বুকে একলা ঘরে ও মানুষ, দুনিয়ার বুকে একলা ঘরে থাকতে লাগে ভয়। সাথী ছাড়া ওই খবরে কেমনে থাকা যায় রে, কেমনে থাকা যায়। অন্ধকার কবরে তোমার রইবে না কবাতি, আমল ছাড়া ওই কবরে হইবে না কেউ সাথী। কবরেতে যাইবা যদি ঈমান আমল নিয়া, জাহান্নাম দিবে মাফ করিয়া আল্লাহ খুশি হইয়া রে, আল্লাহ খুশি হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনয়ন মেলে যেদিকে তাকাই, তোমার নিয়ামত দেখিতে পাই। দুই নয়ন মেলে যেদিকে
দিকে তাকাই তোমার নিয়ামত দেখিতে পাই। কামনা করি শুকুর আদায়, কামনা করি শুকুর আদায়, ও গো মাবুদ আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে বাঁশগাড়ি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনে আসার মতো তৌফিক দান করেছেন। তার জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে সাধ্য অনুযায়ী ভয় করো, ভয় করার মতো ভয় করো, যেই ভয় করলে তুমি আর কোনো সময় অন্যায় অপরাধের সাথে জড়িত হবে না। আমরা অনেকে আল্লাহ তাআলাকে ভয় করি, কিন্তু ভয় করার মতো ভয় করি না। যদি ভয় করার মতো ভয় করতাম, তাহলে কখনোই অন্যায় কাজে আমরা জড়িত হইতাম না। যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতাম, তাহলে কখনোই সে চুরি করতো না, কখনোই সে ডাকাতি করতো না, কখনোই সে অন্যের সম্পদ আত্মসাৎ করতো না, কখনোই সে জুলুম করতো না। এর জন্য ভয় করার মতো ভয় করতে হবে। আমরা তো শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করি এর উপরেই, কিন্তু আমরা একেবারেই ভয় করি না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজরের পর কান্না করতেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে নবীজিকে বলে, বাবা, মা কান্না করতেছেন। তখন নবীজি আয়েশা দেখেন সত্যি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি কেন কান্না করতেছো? খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওগো নবীজি, দুনিয়াতে যদি আমি কোনো আল্লাহ না করুক বিপদে পড়ে যাই, তখন আপনি আমাকে উদ্ধার করেন, আমার সন্তান আমাকে উদ্ধার করে, আমার আত্মীয় স্বজন আমাকে উদ্ধার করে। যদি যখন আমি দুনিয়া থেকে কবরে চলে যাব, তখন যদি আমি কোনো বিপদে পড়ে যাই, তখন আমাকে কে উদ্ধার করবে? আমার যে কবরের সামান নাই, তখন আমার কি হবে? ওই কবরের ভয়ে, কবরের কথা চিন্তা করে আমি কান্না করতেছি। নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা, হে খাদিজা, তুমি কান্না বন্ধ করো। আমি কান্না বন্ধ করব, কিন্তু শর্ত রয়েছে। ওগো নবীজি, যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন আপনার একটি কাপড় দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন। ওগো নবীজি, আমার ভয় হয়, না জানি কবরে আমার সাথে কিরকম আচরণ করে। ওগো নবীজি,
আপনার একটা কাপড়ের টুকরা যদি আমার গায়ের সাথে লেগে থাকে, তাহলে বিশ্বাস কবর আমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। আমার নবীজি সবাই যখন আমাকে কবর দিয়ে চলে আসবে, আপনি আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবেন, আমার প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। কারণ আমি খালিদা ভয় পাই, না জানি আমি কবরের প্রশ্নের উত্তরে আটকে যাই। ওগো নবীজি, কবরের প্রশ্নের উত্তর আপনি দিয়ে দিবেন। যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়ে যায়, সবাই কবর দিয়ে দাফন দিয়ে চলে যায়, কিন্তু নবীজি কবর থেকে যায় না। সবাই যার যার কাজে যায়, নবীজি কবরের পাশে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। আল্লাহ তাআলা বলেন, নবী গো, সবাই যার যার বাড়িতে চলে গেছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার বিবি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার প্রশ্নের উত্তর স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জান্নাতের টিকিট পাইছে, তার কত চিন্তা যে কবরে গিয়ে আমার কি হবে। কবরের ভয়, আল্লাহর ভয় কত বেশি। কিন্তু আমরা কবরের ভয় করি না, আল্লাহ তাআলাকে ভয় করি না। আজকে যে ব্যক্তি আল্লাহ তাআলা যার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমি পাইলাম না, তোমার পাইবার আসে বিদাসী, তোমার পাইবার আসে ঘুরে আমি দাস বিদাসী। কোরআনের ময়দানে করলাম বিছানা, কোরআনের ময়দানে করলাম বিছানা। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমারে বুঝি আমি পাইলাম না, তোমারে পাইবার উসিলাতে দিলাম আমি পীরের হাতে, তোমার পাইবার উসিলাতে
ফকিরের হাতে, পারব কি জানতে মনের বাসনা, পারব কি জানতে মনের বাসনা। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমারে বুঝি আমি পাইলাম না। যে কথাটা বলতেছিলাম যে আমাদের ভিতরে কবরের ভয়, আযাবের ভয় বেশি বেশি রাখতে হবে। যদি আমরা কবরের ভয়, আযাবের ভয়, পুলসিরাতের ভয়, মিজানের ভয়, হাসরের ভয় যদি আমাদের অন্তরে রাখতে পারি, তাহলে আমাদের আল্লাহ তাআলাকে ডাকা, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অনেক ভালো লাগবে, অনেক মজা পাবো। কত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তিনি এরকম কান্না করতে করতে তার চোখে নিচে এরকম দাগ পড়ে গেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, হে ওমর, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, ভালো দেখা যায় না। আপনি মলম ব্যবহার করেন, তাহলে চোখের নিচের কালো দাগ গুলা চলে যাবে। আর তোমার ডাক দেবে সাহাবীরা, হে সাহাবীরা, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর তুমি আমার জন্য কোন আমলটা নিয়ে আসছো, আমি যদি আমার আমলগুলা দেখাই আর আল্লাহ যদি আমার আমলগুলা পছন্দ না করে, তখন আমি কি করব? এ সাহাবীরা, আমার এই যে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, তখন আমি আল্লাহ তাআলাকে বলবো, ওগো মালিক, আমার কোন আমল তোমার জন্য আনতে পারি নাই, কিন্তু দেখেন আপনার ভয়ে, ওগো আল্লাহ আপনার ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কান্না করতে করতে আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছি। কি পরিমাণ কান্না করছে, এত বড় সাহাবী, তারপরও কান্না করতে করতে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমাদের পূর্বের জমানায় একজন বুজুর্গ ছিল, অনেক বড় আলেম ছিল, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। তিনিও এরকম কবরের ভয়ে, আযাবের ভয়ে কান্না করতে করতে এরকম হয়েছে, তার চোখ দুইটা শেষ বয়সে অন্ধ হয়ে গেছে। কি পরিমাণ কান্না করছে, কিন্তু আমরা কান্না করতে রাজি না। আল্লাহ নবী বলেন, যদি জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে, পুলসিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে যদি কোনো ব্যক্তি কান্নাকাটি করে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এক ফোঁটা মাসি পরিমাণ, এক ফোঁটা চোখের পানি যদি পালাইতে পারি, তাহলে কি তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের ভিতরে কি ভয় সৃষ্টি করতে হবে, ভয় আনতে হবে, আল্লাহর ভয়, কবরের ভয়, যে কবরে গেলে কি হবে। কবর তো অন্ধকার, কবর, কবর আমাদেরকে ডাকে, হে মানব, আমি অন্ধকার কর, আমি অন্ধকার ঘর, আলো নিয়ে আসো, আমি একাকীর ঘর, সঙ্গী নিয়ে আসো, আমি মাটির ঘর, বিছানা নিয়ে আসো, আমি সাপ বিচ্ছুর ঘর, সাপের বিষ নিয়ে আসো, এরকম ভাবে ডাকতে থাকি। কিন্তু আমরা বুঝিও না, জানিও না, আমরা কবরকে ভয় করি না। এই যে কবরের মধ্যে মানুষ রেখে আসি, কিন্তু আমরা কবরে যাই, কিন্তু আমাদের ভিতরে ওই ভয়টাই সৃষ্টি হয় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু
যখন কবর দেখতেন এরকম ভাবে কান্নাকাটি করতেন, কান্না করতে করতে দাঁড়ানো থেকে ঠাস করিয়া বসিয়া যাইতেন। সাহাবীরা ডাকতে বলে, হে উসমান, আপনি কেন কবর দেখলে এত বেশি পরিমাণ কান্না করেন? অন্য কোন জায়গায় তো আপনাকে এত কান্না করতে দেখা যায় না। হযরত উসমান ডাকতে বলে, সাহাবীরা, কবর হইল মানুষের মৃত্যুর পরে প্রথম ঘাঁটি। কবরে যদি কোনো মানুষ ধরা পড়ে যায় তাহলে তার পরের প্রত্যেকটা ধাপ তার জন্য কঠিন হয়ে যাবে। কবরে যদি ধরা খেয়ে যায় তাহলে তার পরে হাসর, মিজান, কুরসিরা প্রত্যেকটা দাবি সে ধরা খেয়ে যাবে। ওসমান ডাকবে বলে, সাহাবীরা, আমি তো জানি না উসমান কবরে আমার সাথে কিরকম আচরণ করে। আমি কি কবরে যাওয়ার পরে আমার সাথে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে? আমার কবরের প্রথম যাত্রাটা কেমন হয় আমি তো উসমান জানি না। এর জন্য আমি কবর দেখলে এত কান্নাকাটি করি। আজকে উসমান রাদিয়াল্লাহু তাআলা এত বড় সাহাবী, তিনি কবর দেখায় এই পরিমাণ কান্নাকাটি করে। কিন্তু আমরা তো কবরে যাই, আমাদের মা বাবা ভাই বোন আমরা দাফন দিয়ে আসি, তারপরেও কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয় না, আমাদের কলব নষ্ট হয়ে গেছে। একটি হাদিস শরীফে আছে, মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের ভিতরে একটি কালো দাগ পড়ে, আবার যখন সে তওবা করে নেয় ওই কালো দাগটা কি হয়, আস্তে আস্তে চলে যায়। আর যখন সে গুনাহ করতেই থাকে তার কলবটা আস্তে আস্তে কালো হয়ে যায়। ওই কলব দ্বারা আল্লাহকে চিনতে পারে না, ওই কলব দ্বারা সে আল্লাহকে ডাকতে পারে না। ওই নষ্ট কলবের কারণে চোখ দিয়ে পানি পড়ে না, এর জন্য আমাদের চোখ দিয়ে পানি আসে না, কারণ আমাদের কলবটা, ভিতরের কলবটা নষ্ট হয়ে গেছে। এজন্য এটা কি করতে হবে, পরিষ্কার করতে হবে। এই কবর, আল্লাহ নবী বলেন, যদি কোনো গুনাহগার ব্যক্তি গুনাহ নিয়ে কবরে যায়, দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। এ হলো কবরের অবস্থা। আর হাসরের মাটি কি হবে? হাসরের মাটি এরকম হবে, যখন সবাইকে উঠানো হবে, সূর্যটা আধহাত নিচে চলে আসবে, তার জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে। এরকম পিপাসার কারণে জাহান্নাম আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ, ও আল্লাহ, জাহান্নাম গুলা কই? জাহান্নাম গুলা আমার বুকের মধ্যে দাও। ও আল্লাহ, জাহান্নাম গুলা আমার বুকের মধ্যে দাও। আল্লাহ তাআলা বলবে, হে জাহান্নাম, বিচারের কার্যক্রম শেষ করে নেই, তারপর জাহান্নাম গুলা তোমার বুকের মধ্যে দেওয়া হবে। কিন্তু জাহান্নাম কিছুতেই পিছনে হাঁটতে রাজি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখবে। কিন্তু তারপরেও জাহান্নামকে ধরে রাখা সম্ভব হবে না। নবীজি ডাক দিলেন, আল্লাহ, সাজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাক দেন, আল্লাহ, ওগো আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি কিন্তু জান্নাতে যাব না। তখন আল্লাহ তাআলা একটু কুদরতের পানি জাহান্নামের বুকে ছিটিয়ে দিবেন। জাহান্নামের বুকে ছিটিয়ে দেওয়ার পর জাহান্নাম পিছনের দিকে চলে যাবে। ফেরেশতারা ডাক দেবেন, আল্লাহ, যেই জাহান্নামকে আমরা 70,000 ফেরেশতা ধরে রাখতে পারি না, ওগো আল্লাহ, কি এমন বরকতের পানি দিলাম
যেটা ছিটিয়ে দেওয়ার পর জাহান্নাম পিছনে চলে গেছি। ওগো আল্লাহ, এটাকে আবে হায়াতের পানি, এটাকে হাউজে কাউসারের পানি, এটা কি জমজমের পানি। আল্লাহ তাআলা ডাক বলে, ফেরেশতা, এটা আবে হায়াতের পানি না, এটা কাউসারের পানি না, হাউজে কাউসারের পানি না। হে ফেরেশতাটা, জমজমের পানি না, এটা হলো ওই গুনাহগারের চোখের পানি, যেটা সে গুনাহ করার পর সে ঘুমায় নাই। আমার বয়সে চোখ দিয়া পানি ফলাইছে, সে রাতভর কান্নাকাটি কইরা তার চোখ থেকে পানি ফলাইছে। ওই পানিটা আমি নষ্ট করি নাই, ওই পানিটা আমি কুদরতি হাত দ্বারা রক্ষা করেছি। এই চোখের পানি যদি, এক ফোঁটা চোখের পানি যদি আমরা ফলাইতে পারি, এই চোখের পানিটা কাল কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে। আমরা এই চোখের পানির কারণে আমরা জান্নাতে যেতে পারবো, জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যাবে। গুনাহর কারণে আমাদের হাত নাপাক, গুনাহর কারণে আমাদের পা নাপাক, গুনাহর কারণে আমাদের চোখ নাপাক, গুনাহর কারণে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ নাপাক, তারপরেও কিন্তু আমরা আল্লাহর দিকে ফিরে আসি না। আল্লাহ তাআলা কিন্তু প্রতিদিন রাতে সুবহে সাদেকের সময় আমাদেরকে ডাকতে থাকে, কে আছো আমার কাছে আসো, কে আছো গুনাহগার, আমার কাছে মাপ চাও, আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাদের ঋণ পরিশোধ করে দিব। কে আছো বিপদে, আমার কাছে চাও, আমি বিপদ থেকে উদ্ধার করে দিব। এরকম ভাবে কিন্তু আল্লাহ তাআলা ডাকতে থাকে সুবহে সাদেকের সময়। কিন্তু কি তখন আমরা ঘুমিয়ে থাকি, আমরা আল্লাহ তাআলা তাকে সাড়া দেই না। কিন্তু যখন মৃত্যু এসে যাবে তখন তো আমরা তখন হঠাৎ করে চলে যাব, তখন তো আর আমরা ডাকতে পারবো না। এর জন্য মৃত্যুর জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে, যে কখন মৃত্যু এসে যায় এখন থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তো এর জন্য যে কোন সময় হঠাৎ মৃত্যু, এই মৃত্যুটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে খারাপ। কারণ আমাদের অনেক সময় আছে যে আমরা অনেকের সাথে অন্যায় করে থাকি, অনেকে অনেক ঋণগ্রস্ত, অনেকের সাথে দেনা পাওনা থাকি, কিন্তু আমরা ওইটা আমরা ক্ষমা চাওয়ারও হয় না, আর ওই সময় আর সুযোগটা কিন্তু হয় না। এর জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাওয়া, যেন কি হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ, হে আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে রক্ষা করো, মসজিদে সেজদারত অবস্থায় আমাদেরকে মৃত্যু দাও। হঠাৎ আজরাইল আসিয়া যেদিন নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলে রে তুই, হঠাৎ আজরাইল আসিয়া রে তুই নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে তুই নিজে ঘুমাইয়া। তো যেই কথাটা বলতেছিলাম যে আমরা সবাই গুনাহগার, একটা না একটা গুনাহ আমরা করতেই থাকি, কিন্তু আমাদের তওবা করার সুযোগটা হয় না। হযরত মুসা আলাইহিস সালামকে একদিন আল্লাহ তাআলা বলেন, হে মুসা পয়গম্বর তুমি যাও, এমন জঙ্গলের ভিতরে আমার এক পেয়ারা বান্দা মারা গেছে, তুমি যাও তাকে গিয়ে দাফন দিয়ে, তাকে কাফন পরিয়ে দাফন দিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন জঙ্গলের ভিতরে, গিয়ে দেখেন জঙ্গলের ভিতরে অন্ধকার রজনীতে একটি টর্চলাইট জ্বালিয়ে দিলে যেমন অন্ধকার আলোকিত হয়ে যায়, ওই অন্ধকার ভিতরে নূরে ঝলমল করতে আছে। হযরত মুসা আলাইহিস সালাম তাকে এনে
তাকে গোসল করিয়ে তাকে জানাজার সামনে লোকদেরকে ডাক দেয়, বলে যে হে এলাকার লোকেরা, এই লোক কি এমন আমল করতো যার কারণে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছে তার জানাজার নামাজ পড়ার জন্য। তখন এলাকার লোকেরা সবাইকে জিজ্ঞাসা করলো এবং সবাই তাকে দেখলো যে কে লোক এমন তার জানাজা পড়ার জন্য আমাদেরকে বলছে। তখন এলাকার লোকেরা বলে, হে মুসা পয়গম্বর, এই লোকটা তো ছিল আমাদের সমাজের ভিতরে সবচাইতে গুনাহগার। তো যেই কথাটা বলতেছিলাম যে এই গুনাহগার সে আল্লাহ তাআলার কাছে তওবা করেছে, অন্ধকার রজনীতে সে তওবা করার কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করেছেন এবং তাকে মাফ করে দিয়েছেন। তো যেই কথাগুলো বললাম আমরা যেন আমল করতে পারি, খোদার ভয়, কবরের ভয়, হাসরের ভয়, পুলসিরাতের ভয় যেন আমাদের অন্তরে সৃষ্টি হয়, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মা আলাইনা ইল্লাল বালাগ।